বিভাগের কওমি মাদ্রাসাগুলো আগামী কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যুগ যুগ ধরে কোরবানির পশুর চামড়া সংগ্রহের প্রধান ভরসা ছিল কওমি মাদ্রাসা ও এতিমখানাগুলো। চামড়ার টাকায় চলেছে হাজারো কওমি মাদ্রাসা ও এতিমখানা। তবে এবারের ঈদুল আজহায় সেই চামড়া ছুঁতেও রাজি নয় তারা। কওমি মাদ্রাসাগুলোর হঠাৎ এমন বর্জনের ঘোষণায় মহা বিপদে দেশের কোটি কোটি টাকার চামড়া শিল্প। ইতোমধ্যেই সিলেট বিভাগের সব কওমি মাদ্রাসা সহ ঢাকা ও দেশের প্রথম সারির বেশ কিছু মাদ্রাসা চামড়া সংগ্রহ না করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আলেম ওলামারা জানিয়েছেন, ঈদের দিন পর্যন্ত এই বর্জন দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে। বিগত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের উদাসীনতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবকে এই কঠোর সিদ্ধান্তের জন্য দায়ী করছেন তারা। কওমি মাদ্রাসাগুলো এলাকার মানুষের কোরবানির চামড়া সংগ্রহ করে যত টাকা পরিবহন খরচ করেছে, চামড়া বিক্রি করে সেই টাকাও ফেরত পাওয়া দুষ্কর হয়ে উঠছে। ইসলাম বিদ্বেষী একটি চক্র বারবার কওমি মাদ্রাসার আয়ের উৎসগুলো বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালিয়েছে। ছাত্র শিক্ষক সমন্বয়ে কোরবানির চামড়া গরিব ফান্ডের জন্য সংগ্রহ করে আসছে। একদিনের এই চামড়া সংগ্রহের টাকায় কওমি মাদ্রাসার গরিব এতিম ছাত্রদের কয়েক মাসের ফি খাবারের ব্যবস্থা হতো। কিন্তু সরকারের অসৎ উদ্দেশ্যে ক্রমান্বয়ে দেশের রপ্তানি শিল্পের অন্যতম এই পণ্য দেশের বাজারে দরপতনের শিকার হতে থাকে। শেষত কোরবানির চামড়া প্রায় মূল্যহীন পণ্যে পরিণত হয়। কওমি মাদ্রাসাগুলোর এই আকস্মিক সিদ্ধান্তে দেশের বিলিয়ন ডলারের চামড়া শিল্প এখন চরম বিপর্যয়ের মুখে। কারণ দেশে বছরে উৎপাদিত মোট কাঁচা চামড়ার প্রায় 60% সংগৃহীত হয় কোরবানির ঈদে, যার সিংহভাগ আসে মাদ্রাসার মাধ্যমে। মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ না করলে কাঁচামাল সংকটে ট্যানারি শিল্প স্থবির হয়ে পড়বে এবং সীমান্ত দিয়ে ব্যাপক হারে চামড়া পাচারের ঝুঁকি তৈরি হবে। অন্তর্বর্তীকালীন সরকার চামড়া শিল্প রক্ষায় উদ্যোগের তৎপরতা দেখালেও কাজ কিছুই দৃশ্যমান হয়নি। সরকারের উচিত ছিল চামড়া শিল্পের দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা। বৈশ্বিক বাজারে মূল্যবান এই কাঁচামাল দেশীয় বাজারে মূল্যহীনতার দশা থেকে মুক্ত করতে সরকার ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চামড়া শিল্পের সুদিন ফেরার প্রহর গুনছিলাম আমরা, কিন্তু সরকারের 180 দিনের প্রাথমিক বিগ প্রকল্পে চামড়া শিল্প নিয়ে কোনো পরিকল্পনা আমাদের দৃষ্টিতে আসেনি। পরিসংখ্যান বলছে 2013 সালেও যে গরুর চামড়া প্রতিটি 1,500 থেকে 2,000 টাকায় বিক্রি হতো, গত 2 বছরে তা নেমে এসেছে মাত্র 200 থেকে 300 টাকায়। অর্থনীতিবিদরা মনে করছেন, সরকার যদি অবিলম্বে বিকল্প কোনো ব্যাকআপ প্ল্যান হাতে না রাখে, তবে আগামী কোরবানির ঈদে চামড়া শিল্পে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষুব্ধ মাদ্রাসা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, বর্তমান সরকারের বয়স মাত্র 2.5 মাস। এই স্বল্প সময়ে দীর্ঘমেয়াদী কাজ চলছে।